আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একের সেন্টারের মধ্যে আছি, যেটা হচ্ছে জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিইউর ভর্তি পরীক্ষা কিছুক্ষণ পরে শুরু হবে। তো এই মধ্যে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী সমাগম এখানে হয়েছে। এই শিক্ষার্থীগুলো তোমার হচ্ছে কেন্দ্রের মধ্যে প্রবেশ করতেছে, কেউ তোমার হচ্ছে অধিকাংশ হলগুলো হচ্ছে এই সড়ক দেখতে হয়। তো আমরাই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীরা তাদের যে আকাঙ্ক্ষা আসক্তি আছে সেগুলো সব মিলে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করছে। সেই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অর্থাৎ চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে যারা আছে তারা এখানে আগমন করতেছে। আমরা চাই তাদের ভবিষ্যৎ শুভকামনা জানাই, এবং যারা যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের প্রতি শুভকামনা রইল। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্য। ওকে, এটা হ্যাঁ সামনে যাবো, পরে ভিডিও করবো। শুরু কর। ভালো আছো? কোথায় পড়ছিস? আসুন। ভালো আছো? আচ্ছা, আবু সালে ভালো আছো না? আচ্ছা, যাক, মাশাআল্লাহ, পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই শহীদ মিনারে থাকবো পরীক্ষা শেষে। ওকে, জুয়েল। হ্যাঁ, আমাদের এটা এখানে ছিল পুরো। আমরা এই বিশ্ববিদ্যালয়ে তো আমরা পরীক্ষা শেষে আমরা শহীদ মিনারে থাকবো। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম, আমরা যখন 2019 সালে যখন ভর্তি পরীক্ষা দিতে আসছি, যখন আমাদের স্মৃতিগুলো মনে পড়ে, আমরা প্রতিবারই আমার ক্লাসে বলি যে আমরা যখন এই সড়কে যাচ্ছিলাম, তখন আমরা যখন দেখেছিলাম তখন এরকম অবস্থায় ছিল, যেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময়। হ্যাঁ, যেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় আমাদের খুবই আকর্ষিত করেছিল হচ্ছে এই কাটাভার রাস্তা, যেটা প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি ক্যান্ডিডেটকেই আকর্ষিত করে, যেটা হচ্ছে এফেক্টিভ একটা বিষয়। এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মনোমুগ্ধকর সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই সড়কটা। এই সড়ক নিয়ে কত শত মানুষের স্বপ্ন, কত শত মানুষের মনে হচ্ছে আশা ভরসা। এটা হচ্ছে সেই সড়ক দাঁড়িয়ে আছে অনেক শিক্ষার্থী এখান দিয়ে যাচ্ছে। তাদের যে আকাঙ্ক্ষা আসক্তি আছে সেটা তাদের মুখের মধ্যে প্রকাশ পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে। ভালো আছো? শহীদ মিনার থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো আছে না? শহীদ মিনার থাকবো। পরীক্ষার প্রশ্ন দেখার পরে হাইবার হবে না, যদি না পারো স্কিপ করে নেক্সট কোশ্চেন চলে যাবে। ঠিক আছে, তাহলে অনেক ভালো হবে। টেনশনের কোনো কাজ নেই, বুঝছো? ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ, বেস্ট অফ লাক। অবশ্যই। ঠিক আছে, চলো আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটাবাহার সড়কে আছি। আচ্ছা, আজকে বিইউনিটের ভর্তি পরীক্ষা, মানে অনেকদিন সাধনা পোলাপান গুলা অনেক পড়াশোনা করছে, এবং সবকিছু মিলে আজকে সেই যে যে ধারাবাহিকতাটা ছিল, যেরকম ভাবে পড়াশোনা গুলো করছে, আজকে সেই পরিশ্রমটা সফল করার জন্য তারা হচ্ছে পরীক্ষাটা দিচ্ছে। তো এখানে আমরা ছিলাম, অনেকক্ষণ ছিলাম, আমাদের অনেক স্টুডেন্ট এখানে আসছিল, এবং তারা তাদের এখানে ভবন কোথায় সবকিছু মিলে অনেকটা আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের এখানে অনেক লুক ছিল। তো আবার সামনে ডিউনিটের ভর্তি পরীক্ষা আছে। ডিউনিটের পরীক্ষার ক্ষেত্রে প্যাসেজ আছে। আচ্ছা, সাইমন ভালো আছো? নিয়ে আসছো কোথায়? ভালো আছো? নাম্বার রো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছে? কোথায় মনে আছে তো? আচ্ছা, তাহলে সোজা যাবো একবার। বায়োলজি তো মানে সামনে গিয়ে চিনো, সায়েন্স ফ্যাকাল্টি চিনো? আচ্ছা, সমস্যা নেই, সামনে পরীক্ষা খুব ভালো করে দিবা। ঠিক আছে, টেনশন নিও না, অবশ্যই ভালো করে পরীক্ষা হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আসসালাম। কি অবস্থা? এই তো কেন্দ্র কোথায়? ভালো আছো? কোথায় তোমার কোথায় পড়ছে? তোমার পাশাপাশি। আসসালামু আলাইকুম। সামনে, তাহলে সামনে, একদমই সামনে। এগুলা নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোন ভিতর রাখতে পারবা? হ্যাঁ হ্যাঁ, বের রাখো, কোনো সমস্যা নেই। যাও, ভালো করে পরীক্ষা শেষ করে আমরা শহীদ মিনার থাকবো। হ্যাঁ, দেখা করি একটু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আসুন, কোথায় পড়ছে? এই তো সামনে একদম প্রথম। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষা শেষে আমরা শহীদ মিনার থাকবো, একটু আসলে সবাই আসবো এখানে। ঠিক আছে, এখানে সামনে। আচ্ছা, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই। একটু সামনে থেকে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী এখানে যাচ্ছে। একটা আসনের পিছনে অনেক শিক্ষার্থী এখানে লড়ছে। বিইউনিটে আমাদের এখানে মূলত 3টা বিভাগীয় ভাবে পরীক্ষাটা হচ্ছে: রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো
তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী অলরেডি ঢুকে পড়ছে। পরীক্ষার সময় হচ্ছে 11টা 15 সময়, 11টা 15 দিকে আর কি পরীক্ষাটা সেখানে শুরু হবে। 45 মিনিট বসে থাকতে হয় আবারও। সবকিছু মিলে স্টুডেন্টদের মুখে হাসি নিয়ে তারা ঢুকছে, যেন ওই হাসি নিয়ে আবার ব্যাক করে, এটা আমরা চাই। এটা আমরা চাই যে হাসি নিয়ে তারা যাচ্ছে, এই হাসি নিয়ে যেন আবার বের হতে পারে। এটা সাথে অনেক অভিভাবক যাচ্ছে, স্বপ্ন নিয়ে আসতেছে, এই স্বপ্নগুলো যেন সবারই পূরণ হয়। চলো ডাকে ডাকে। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা দৃশ্যপট তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষা আসলে যারা পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিবা বা টি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাদের হয়তো এটা দেখতে পাচ্ছ যে আসলে ভর্তি পরীক্ষা কত চলতে। এখানে শুধু একটা সড়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3টা সড়ক, অর্থাৎ ওই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা সড়ক আছে, দুই পাশে 2টা সড়ক, আর মাঝখানে সড়ক। তো আমি মাঝখানের সড়কে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একেবারে মূল কেন্দ্র। তো এই বিশ্ববিদ্যালয়ের অর্থ অনেক শিক্ষার্থী দেখতে পাওয়া স্বপ্ন পূরণ করার জন্য তাদের মুখে ছাপ দেখা যাচ্ছে, স্বপ্নের ছাপ। আমরা তাদের প্রতি শুভকামনা জানাই, তাদের যাতে এই যে হাসির মুখে যে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতেছে, এটা তাদের আবার যেন কেন্দ্র থেকে বের হওয়ার পরে আসে। এখানে আমাদের সামনে প্রক্টোরিয়াল বডি আছে, আমাদের যে প্রশাসন যারা ওখানে কাজ করছে, আমরা এদিকে দাঁড়াইছি এবং বেশ কিছুক্ষণ সময় ওইখানে ছিলাম আমরা। আমাদের অনেক শিক্ষার্থী এখানে আসছিল এবং তাদের জন্য এবং আমাদের পেড বেস বলো অথবা ধরো হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা আমার সাথে যুক্ত ছিল, তাদেরকে আমরা বিভিন্ন ভাবে এখানে হেল্প করার চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে, আমাদের এখন একটা আস্থার একটা জায়গা তারা নিয়েছে। তো আমরা হচ্ছে তাদেরকে ভবনটাও দেখিয়ে দিয়েছি, তারা খুব ভালোভাবে তারা ভবনে অলরেডি চলে গেছে। এখন অনেক শিক্ষার্থী আসতেছে, যেহেতু পরীক্ষাটা শুরু হতে হতে আমাদের হচ্ছে 12টায় বাজবে, কিন্তু ঢুকার নিয়মটা হচ্ছে 11টা 15-এর মধ্যে, মানে 11টা 15-এর মধ্যে ঢুকতে হবে, 45 মিনিট সেখানে বসে থাকতে হবে। সো সবাই অলরেডি ঢুকে পড়ছে। এন্ড দেন ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আছে 22 তারিখে, B2 পরীক্ষা আছে, সি ইউনিটের পরীক্ষা 15 তারিখে। সি ইউনিট 15 তারিখ। আচ্ছা আচ্ছা, তো পরীক্ষা দিবে এতগুলো শিক্ষার্থী। আপনি আপনার ধারণা প্রকাশ করেন যে যখন হচ্ছে আপনি আমাদের সময় সংখ্যা বড় নাই, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম বি ইউনিটে, মানে একটা সিটের প্রতি লড়াই করেছিল হচ্ছে যদি ভুল না করি তাহলে সেটা উত্তর হবে 40 প্লাস। তো এবার ঠিক তার ব্যতিক্রম নয়, 40 প্রতিবারই দেখা যায় 40, 45, 49 এরকম শিক্ষার্থী প্রতিযোগিতা করে। তো এবার একটু বেশি, এবার বি ইউনিটের শুধুমাত্র আসন সংখ্যা হচ্ছে 900 প্লাস। এই 900 প্লাস আসন থেকে আবেদন করেছে অনেক শিক্ষার্থী। দেখা যাচ্ছে যদি হিসাব করে অনুযায়ী করি তাহলে দেখা যাবে 40 প্লাস শিক্ষার্থী হচ্ছে লড়াই করবে। অর্থাৎ কাউকে যদি চান্স পাইতে হয় তাহলে তাকে অবশ্যই ওই যে 39 বা 40 জনকে ভিট করে সামনে আগাতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তারা যদি ঠিকঠাক মতো পরিশ্রম করা, শিক্ষকতা যদি সহ হয়, ভাগ্য যদি সহ হয়, তারা তাদের আসন নিশ্চিত করতে পারবে। অনেক শিক্ষার্থী চলে গেল। জিনিসটা একটু দেখাও, কতগুলো শিক্ষার্থী যাচ্ছে রুটের মধ্যে। আমরা যাবো একটু পরে। হ্যাঁ, আমরা তো একটু পরে যাবো অবশ্যই। এই কাটাভার রুটে প্রচুর শিক্ষার্থী মানে যাচ্ছে, প্রচুর শিক্ষার্থী যাচ্ছে। প্রত্যেকটা আসনের বিপরীতে অনেকগুলো স্টুডেন্ট তারা লড়বে জাস্ট একটা আসনের জন্য, আর এটার জন্য অনেকদিন পড়াশোনা করেছে তারা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতার জায়গা। এখন পর্যন্ত স্টুডেন্ট আসতেছে। এখানে আমাদের ভর্তি পরীক্ষা 3 বিভাগে হওয়া সত্ত্বেও কতগুলা শিক্ষার্থী এখানে আসছে পরীক্ষা দিতে। যখন আমাদের সময় ছিল তখন বিভাগীয় ছিল না, বিভাগীয় বলতে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে পরীক্ষা দিতে আসতো তারা।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, আপনাদের বসতে এখানে আচ্ছা, এই আসন কোথায় করছে? আমার আশেপাশে বাইরে থেকে বায়োলজি ফ্যাকাল্টি। তাহলে সোজা সামনে যাবা, ওইখানে কি বললেই হবে, ঠিক আছে? পরীক্ষা খুব ভালো করে দিও। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন, আসলে সব স্বপ্ন। মন থেকে দোয়া করি যেন সকল শিক্ষার্থী চান্স হয়। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পরীক্ষায় ভালো করে দিও। আচ্ছা আচ্ছা। গাড়ি করতে হবে। অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত শিক্ষার্থীগুলো কোথায় বসছে ভাই? আসতেছে আইটি ভবন। আইটি ভবনের সামনে একদম সামনে সামনে। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষা খুব ভালো করে দিও, হ্যাঁ, টেনশন নিও না। পরীক্ষার পরে আমরা শহীদ মিনার থাকবো। ঠিক আছে ঠিক আছে আন্টি, দোয়া করেন। ঠিক আছে ফি আমানিল্লাহ। যাও ছেড়ে দেন। এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী এখনো আসছে এবং এখন আসতেছে। দেখা যাচ্ছে যে প্রচুর শিক্ষার্থী এখানে এখনো আসতেছে। চট্টগ্রামে ভর্তি পরীক্ষা হওয়ার মানে চট্টগ্রামের শহর কাছে পুরা যানজট অবস্থা, পুরা যানজট অবস্থা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর দেখা শহীদ মিনার থাকবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা ভালোভাবে দিও ভাইয়া। হ্যাঁ অবশ্যই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যাদের আসলে মূলত, তো আমরা তাদের জন্য যতটুকু পারছি চেষ্টা করেছি আমাদের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আমরা আসলে আশা কথা হচ্ছে চট্টগ্রামকে নিয়ে যদি প্রশ্ন আসে যে অনলাইন প্ল্যাটফর্ম কোনটা, তাহলে আমাদের উত্তরের কামাতেই আসবে। তো আমরা সেই হিসাবে আমার হচ্ছে আমরা অনেক ক্লাস দিয়েছি এবং পরীক্ষার আগের রাত্রে আগের দিন আমরা কি করছি, একটা ম্যারাথন ক্লাস দিয়ে রিভিশন ক্লাস মানে ওটা হচ্ছে প্রায় 3 ঘন্টা প্লাস ছিল। ওই শিক্ষার্থী আমাদের তখন তোমার হচ্ছে চেষ্টা করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নে পরীক্ষা আসে সেই প্যাটার্নটাকে ফলো করে একটা ম্যারাথন ক্লাস দিয়েছিলাম, যেটা হচ্ছে পরীক্ষার আগের দিন অনেক শিক্ষার্থী দেখেছে যারা হচ্ছে এখন এসে বলে বা ম্যারাথন ক্লাসটা করেছে। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে ম্যারাথন ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসতে পারে, এবার ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন টপিকগুলো অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। সেটা আমরা দুপুর 1টার পরে জানতে পারবো আর কি, আসলে কতটুকু কমন করছে বা প্রশ্ন কেমন হয়েছে। হ্যাঁ, দুপুর 1টা পরে জানতে পারবো। আমরা এখানে আছি মূলত হচ্ছে আমাদের শিক্ষার্থীগুলোর জন্য। আসলে তাদেরকে আমরা অলরেডি বলে দিচ্ছিলাম যে আমরা হচ্ছে এখানে থাকবো, একদম 0 পয়েন্টে থাকবো। ওয়ালাইকুম আসসালাম। কেন্দ্র কোথায়? নমস্কার, ভালো আছো? কেন্দ্র কোথায় করছো? পরীক্ষা শেষ করে থাকবো এই সামনে একদম কাছাকাছি। ঠিক আছে, পরীক্ষা ভালোভাবে দিও। এখানেই আমরা আছি মূলত এই শিক্ষার্থীদের জন্য। তারা হচ্ছে ভবনটা তাদেরকে বলে রাখছিলাম যে আমরা থাকবো এখানে ভবনের সামনে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? মাশাআল্লাহ, ভালো আছো? পরীক্ষা শেষ করে শোনো, পরীক্ষা শেষ করে আমরা শহীদ মিনার থাকবো। তুমি শহীদ মিনার ছিল না? শহীদ মিনার আসলে আসবো, আমরা ওখানে থাকবো। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দেবো আমরা। ওকে। তো এখানে অনেক শিক্ষার্থী আসছে, তাদেরকে রুমটা দেখানোর জন্য। ভালো আছো? জোবা, আচ্ছা ভালো আছো? পরীক্ষা কোথায়, কেন্দ্র কোথায়? আচ্ছা আলহামদুলিল্লাহ। কোথায় আসন কোথায় করছে? আব্দুল ইউসুফ বাবা সামনে, একদম সামনে। হ্যাঁ, পরীক্ষা দেখা করে এখানে থাকবো আমরা। ঠিক আছে। তো তাদের জন্য মূলত এখানে থাকা, তাদেরকে ভবনটা দেখা দেওয়া হচ্ছে। তাদেরকে আগে বলা হয়েছিল। আসলে সকালে ঘুম থেকে উঠার পর থেকেই সেরি খাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে স্টুডেন্ট গুলা যারা এত কষ্ট করে এত জার্নি করে আসতেছে, অনেকে আছে যে রাত্রেই তারা রওনা দিছে, দূর দূরান্ত যারা যাচ্ছিল রাত্রেই রওনা দিয়েছে। এত কষ্ট, এত পরিশ্রম, এতদিন পড়াশোনা করার পরে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে। চাই যে সবারই চান্স হোক। এই যে পরিশ্রমী মানুষগুলা যারা ছিল তাদের জন্য সবারই চান্সটা হয়। ভালো আছো? ভালো আছো? আছি ভালো। পরীক্ষা দিয়ে কোথায় কেন্দ্র? সামনেই যাও তাহলে। আচ্ছা আচ্ছা, সামনে 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 সামনে। সমস্যা নেই। সত্যি ডাঙ্গা ভাষা দোয়া করি। ভালো আছো? ঠিক আছে, দোয়া করি, দোয়া না করি চিটাঙ্গা ভাষা।
এই জার্নিতে মেধাবী পরিশ্রমী এবং একটা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ বলা হয়, হ্যাঁ। চুপচাপ যুদ্ধ, যেটা হাতে কলমের যুদ্ধ, কেউ- মেধার যুদ্ধ। কেউ কিন্তু কারোটা দেখতে পারবে না, সুযোগও নেই, সুযোগ নেই। সুযোগ নেই, হ্যাঁ। এই সুযোগও নেই। সুযোগ নেই, কেউ কারোটা দেখতেও পারবে না, এমনটা না যে তার সাথে একটু কথা বলে একটু শেয়ার করে দেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছো ভাইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাজমুল, কেন্দ্র কোথায়? ভালো আছো? কেন্দ্র কোথায় পড়ছে? এই যে সামনে এটা, এখানে সামনে। হ্যাঁ, ক্লাস করে আসছো? আচ্ছা আচ্ছা, এই যে সামনে আছে। আচ্ছা বুঝছি, ইউসুফ ভবন আর কি, ওইখানে গেলেই হবে, তোমার শহীদ মিনার বলবো তাহলে। ইউসুফ ভবন। আচ্ছা, শহীদ মিনার থাকবো। তোমার কোচিং এর? হ্যাঁ, তোরা অনেকদিন পর দেখলাম, ফার্স্ট ইয়ার দেখছি আমি তোকে। সেকেন্ড ইয়ার দেখা গেল, এখন ফোর্থ ইয়ার আসা দেখা গেল। শেষ ভর্তি আর। আচ্ছা, আমাদের পরীক্ষা শেষ। চাচ্ছি ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা, এখন অনেক আচ্ছা, শিক্ষার্থী ঠিক আছে। আসতেছে। ওকে, যা তাহলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? প্রিপারেশন কেমন? যাক মাশাআল্লাহ, ভালোভাবে পরীক্ষা দিও। হ্যাঁ, লাইভটা যারা আছেন, যারা লাইভটা দেখছেন, তো এটা দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আসলে স্বপ্ন, একটা স্টুডেন্টের স্বপ্ন কিরকম থাকতে পারে। এতগুলো শিক্ষার্থী এখানে আসতেছে। ভালো আছো? আসুন, কোথায় পড়ছে? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, লাইভের সামনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো আছো না? আচ্ছা আচ্ছা, ভালো আছো? পরীক্ষা অনুমোদন দিও। হ্যাঁ, যাও। ওকে ভাই। শহীদ দিনে থাকবো, যাও। তো এই হচ্ছে বিষয়, আমি দেখানোর একটা অর্থ, মানে স্বপ্ন কতটুকু একটা স্টুডেন্টের এতদিন। ভালো আছো? আচ্ছা, কোথায় পড়ছে যে কেন্দ্র? ইউনিস ভবন না? এই সামনে সামনে সামনে, এখানে বললে হবে, শহীদ মিনার এখানে বললে হবে। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। দেখা করে ওই শহীদ মিনার ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে? ভালো আছিস? ক্যান্ডিডেট আছে এই তো। নাকি? আচ্ছা, ঠিক আছে। বুঝলাম, ভালো আছো ভাইয়া? এই কোথায় পড়ছে কেন্দ্র, কোথায় পড়ছে যে? আমার কাছে ভাই আছে ওই যে মনে আছে তো নাকি? দেখে দেখ, দেখে দেখ। নিচে ও আচ্ছা, এই সামনেটা প্রথম ভবন যেটা আছে। আমি আপনাদের ইয়াতে ফাউন্ডেশন পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, সত্যি যাই হোক, আমাদের এখানে অনেক এই যে সামনেটাই। অনেক স্টুডেন্ট ছিল, আমাদের অনেকগুলো বেচ ছিল, বুস্টার বেচ ছিল, ইংলিশ ফাইনাল বুস্টার বেচ ছিল, এখানে অনেক স্টুডেন্ট ছিল। 1100+ শিক্ষার্থী আমাদের ইংলিশ ফাইনাল বুস্টার বেচে ছিল। ড্রিম বেসে অনেকগুলো শিক্ষার্থী ছিল, গোল্ডেন বেসে ছিল, এবং ইংলিশ ফাউন্ডেশন একটা বেচ ছিল। এক্সাম বেচ ছিল, এক্সাম বেস আমাদের, এক্সাম বেস আমাদের 3টা ছিল, ফুললি লোডেড হয়ে গেছিল, একদমই ফুললি লোডেড। অনেকগুলো ছিল, সবকিছু মিলে তো হচ্ছে আমরা চাই যে এই শিক্ষার্থীগুলো যারা পরিশ্রমী ছিল যেন হয়। ভালো আছো? হ্যাঁ, কটা বাজে? আমরা চলে যাই, ওখানে চলে যাই। দেখি আমাদের আর শিক্ষার্থী আসার বাকি আছে হয়তো, বা তাদেরকে একটু ইয়ে করতে হবে, না তো চিনতে পারবে না, তো একটু অপেক্ষা করি তাদের জন্য। এতদিনের এতদিনের যে প্রিপারেশনটা, মানে এতদিনের যে একটা প্রস্তুতি, সেটা শুধুমাত্র 1 ঘন্টা দিয়ে পরীক্ষা হবে। এক ঘন্টা যাচাই বাছাই করা 1 ঘন্টা যাচাই বাছাই হবে। দীর্ঘ 4 মাসের পরিশ্রম, এক বিগত ঘন্টা 4 যাচাই থেকে 5 মাসের একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি, সেটা এখানে 1 ঘন্টার মধ্যে সেটা হয়ে যাচ্ছে। এখানে চিন্তা করা যায়। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আনজি ভালো আছে? কোথায় পড়ছে যে আসন? আবু ইউসুফ হবে। ওই সামনে সামনে, শহীদ মিনার গিয়ে বললে হবে, আমাদের লোক আছে, আমাদের সমস্যা নেই। অনেক শিক্ষার্থী আসতেছে এখন পর্যন্ত। অনেকে আবার ওই যে দেখা যাচ্ছে জ্যামে পড়ছে, জ্যামে থাকার কারণে অনেকে আবার একটু লেটও হয়ে গেছে। রোজার মধ্যে পরীক্ষা হচ্ছে এই বছর। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে যে এরকম আমাদেরই ছিল না, বিভাগীয় ছিল না, চট্টগ্রামে আসছিল যে। এখন পর্যন্ত স্টুডেন্টরা আসতেছে।
মন থেকে দোয়া করি আসলে, এই দোয়া ছাড়া কিছু না। আসলে ভালো আছো? ভালো আছো? কোথায় আসন পড়ছে, কোথায়? সামনে সরাসরি যাবা, ঠিক আছে? অবশ্যই ঘাবড়ায় না, হ্যাঁ টেনশন নাই, ভালো পরীক্ষা, ভালো পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আমি চাই যে পরীক্ষাতে যাওয়ার ঢোকার সময় যে হাসি মুখটা আছে, যেন বের হওয়ার সময় ঠিক সিমিলার ওই হাসি মুখটাই থাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুলা আহ সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক চেষ্টা করে এই অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। তো সামনে আমাদের প্রক্রিয়ার ভরি আছে, তারাও এখানে অনেক ভালোভাবে দায়িত্বগুলো পালন করছে। আমাদের এখানে অনেকের অনেক জায়গায় আসন পড়ছে আর কি। অনেকে আছে ফরেস্ট্রি, তারপর হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, দেন হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ, ল ফ্যাকাল্টি, অনেক জায়গায় আসন পড়েছে। সবাই যার যেখানে আসন পড়েছে সেখানে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। এক্ষেত্রে এখানে যারা আছে তারা দায়িত্ব পালন করছে। আমরাও চেষ্টা করতেছি স্টুডেন্টদেরকে একটু তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা যারা হচ্ছে ডিউনিটে পরীক্ষা দিবা, পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবা সেই লাইভটা, যারা ডিউনিটে পরীক্ষা দিবা, তোমরা ডিউনিটের পরীক্ষা বাই চান্স যদি কোনো খারাপ হয়, কোনো প্রকার টেনশন করা যাবে না। ডিউনিটের জন্য একটা প্রস্তুতি খুব ভালো করে নিতে হবে। ডিউনিটে যারা আছো খুব ভালো করে প্রস্তুতি নিবা, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো হবে। আর পরীক্ষার ক্ষেত্রে সব থেকে একটা সমস্যা, কমন বিষয় যেটা, সেটা হচ্ছে রুমে ঢুকে হাইপার হয়ে যাওয়া বা টেনশন কাজ করা। হ্যাঁ, এই টেনশন একটা স্টুডেন্টের অনেক অনেক খারাপ একটা দিক বয়ে আনে। তো এটা না করাটাই খুব ভালো হবে। ভালো আছো? কোথায় আসো, কোথায় পড়ছে? সায়েন্স ফ্যাকাল্টি। সোজা সোজা সামনে যাবা, একদম সোজা, ঠিক আছে? ওখানে কি কাউকে বললেই হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা ভালো দিও ভাইয়া। ভালো থাক। ভালো আছেন? আচ্ছা, সুস্থ সুস্থ আসতে পারছো তো? যাক মাশাআল্লাহ। এখন কোথায় পড়ছে আসনটা যে? না না, কিছু হবে না। কোথায় পড়ছে যে আসনটা? আপনি তো চিনেনি অবশ্যই, আব্দুল কবির বাবু তো চিনেন। ঠিক আছে, চলে যাও, সবাই চলে যাচ্ছে, আমরা আছি এখানে, থাকবো শহীদ মিনারে। ভালো করে পরীক্ষা দিও, টেনশন নেই। ভালো আছো? আচ্ছা আচ্ছা। পরীক্ষার্থী কোথায় পড়ছে আসন? বিবিএতে। সামনে পড়ছে। আচ্ছা, ভালো আছে না? যাক মাশাআল্লাহ, দুইজনই আসছে। ভালো করে পরীক্ষা দিও তোমরা, হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা। আরেকটু পরে আমরা চলে যাবো। আসলে স্বপ্ন অনেক, একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার একটা স্বপ্ন সবারই থাকে। এটা স্বপ্নটা মূলত দেখে একটা স্টুডেন্ট, দেখা যাচ্ছে স্কুল লেভেল থেকে অনেকে দেখে, আবার কলেজ লেভেল থেকেও দেখে, এবং প্রত্যেকে একটা ড্রিম ইউনিভার্সিটি আছে, একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় আছে, কোথায় পড়বে। অনেকেই ঢাকা ইউনিভার্সিটি, অনেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রকৃতির সৌন্দর্যে যদি একটা জায়গা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে ক্যাম্পাস, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রাকৃতিক জিনিসটা সব থেকে বেশি আর কি। এবং আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এখানে গরমের সময় কিন্তু দেখা যাচ্ছে তেমনটা গরম আসে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে, আমরা লাইভটা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী লাইভ সেশনে। দেখানোর একটা উদ্দেশ্য ছিল, অনেক শিক্ষার্থী তোমরা যারা পরবর্তী আসবা বা দেখবা যে কতগুলো শিক্ষার্থী তোমাদের জন্য এখানে আছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটি
আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের জবিতে আসলে কিরকম প্রতিযোগিতা, এবং স্টুডেন্ট গুলো অনেকগুলো স্টুডেন্ট আসছে, যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, দেখা হবে পরবর্তী লাইভ সেশনে।